দুনিয়ার এই জগৎটা হলো আসল। এখানে আল্লাহ পাক আমাদেরকে এখতিয়ার দিয়েছেন ভালো করার মন্দ করার, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই পথ দেখায় দিয়েছেন। আল্লাহ পাক দুইটা পথ দেখাইছেন, হেদায়েতের পথ, গুমরাহির পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ, ইবলিসের পথ, নবীদের পথ দেখাই দিয়েছেন আল্লাহ পাকের পথ। এখন কোনটা আমি বেছে নেব এটা আমার দায়িত্ব দিয়ে রাখছেন আল্লাহ। আম্বিয়া কেরাম বুঝাচ্ছেন, ওলামায়ে কেরাম বুঝাচ্ছেন, আম্বিয়া কেরাম বুঝিয়েছেন এটাই যে আসুন আমরা এই জগতের সময়কে মূল্যায়ন করি, মূল্য দিই। কারণ দেখুন, আমরা সসীম সময়ের মানুষ, দুনিয়ার সময় সসীম, কিন্তু কামাইতে হবে অসীম সময়ের রিজিক, অসীম সময়ের বৈদ্যুতিক ব্যবস্থা আমার কামায় নিতে হবে। সেখানের পানি, সেখানের খাবার, সেখানে সুখ সব কামাইতে হবে এখান থেকে। কেমনে সম্ভব? সম্ভব একটা সূরাতে, সেটা হলো যে আমি আমার 24 ঘন্টা জিন্দেগিকে বন্দিগি বানায় ফেলব, আমার পুরা জীবনকে কি বানায় ফেলবো? বন্দিগি, পুরা জীবনকে। এটা করতে পারি তাহলে আমার পরকাল কামানো সহজ। আর এই বন্দিগির জন্যই আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি। এখন কথা হলো, আমার কি কাম কাজ করা লাগবে না? আমার কি বিয়ে বাচ্চার সাথে সময় দেওয়া দিতে হবে না? আমার কি ঘুমানো নাই, খাওয়া নাই, দাওয়া নাই? আমি পুরা সময় কিভাবে বন্দেগী করব? আল্লাহু আকবার। এর তরিকা হলো আমার নিয়তকে সহি করি আর আমার পুরা জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা চালানো শুরু করি। সুন্নাত তরিকা ঘুমালে আমার ঘুম ইবাদত হবে, সুন্নাত তরিকা বিবির সাথে থাকলে ওটাও ইবাদত হবে, কর্মক্ষেত্রে সুন্নাত তরিকা আমি কাজ করলে এটা ইবাদত হয়ে যাবে। আমি যদি আমার পুরা জিন্দেগির গতিপথ, পুরা জিন্দেগির আমলের তর্জ নবীজি সুন্নাত বানায় ফেলি, যে আমি সেভাবে খাবো নবীজি যেভাবে খান, আমি সেভাবেই কথা বলবো যেভাবে নবীজি বলেন, আমি সেভাবেই চলবো যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন, যদি আমি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, তাহলে আমার পুরা জিন্দেগি বন্দেগী হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে আল্লাহ পাককে খুশি করে ফেলা। কারণ দুনিয়া আখিরাতের মালিক কে? আল্লাহকে খুশি করা। কি আমলে আল্লাহ খুশি হন সেটা খোঁজা এবং সে আমল করার চেষ্টা করা। যেমন আল্লাহ তাআলা খুশি হন মুমিন বান্দা যদি তার অপর ভাইয়ের উপকার করে, আল্লাহ খুশি হয়ে যান। যদি মুমিন বান্দা অন্য বান্দাকে আল্লাহর সাথে জোড়ায় দেন, আল্লাহ পাক খুশি হয়ে যান। ধরুন একজন নামাজ পড়ে না, আপনি বুঝিয়ে নামাজে বানায় দিলেন, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ খুশি হন বাবা মায়ের সেবা করলে। হাদিস শরীফে আছে বাবা মায়ের সেবা সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি। আব্বা আম্মা রাজি হলো, আল্লাহ রাজি হয়ে যায়। আব্বা আম্মা নারাজ হলো, আল্লাহ নারাজ হয়ে যান। সুতরাং আব্বা আম্মাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যান। এই জন্য আমরা চেষ্টা করি পুরা সময়টাকে ইনশাআল্লাহ বন্দিগা বানায় ফেলবো তো ইনশাআল্লাহ। আরেকটা হলো গুনাহ ছাড়লে আল্লাহ খুশি হন, আল্লাহর নাফরমানি ছাড়লে। তো যে সকল গুনাহ আমরা সবাই জানি, এই গুনাহগুলো ছেড়ে দেওয়া। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, সবাই জানে না? এখন থেকে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। গীবত করা, অন্যের দোষ চর্চা করা, এটা কবিরা গুনাহ। গীবত করা এটা কবিরা গুনাহ। গীবত কি জিনিস? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করলা যেটা তিনি অপছন্দ করেন, এটাই গীবত। অর্থাৎ আমি তার কাছে আমাদের আবু আইয়ুব আনসারী ভাইয়ের কথা বললাম, উনি এই কাজটা করছেন, উনি চান না আমি এই কথাটা ওনাকে বলি, তারপর আমি বললাম, এটাই গীবত। এখন সাহাবায়ে কেরামের প্রশ্ন, যেটা আমাদের দিলেও আসে, যদি উনি এই কাজটা বাস্তবিক করে থাকেন তারপরে কি গীবত হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, আমার ভাইয়ের মধ্যে যদি ওই আইব, ওই দোষটা থাকে, এরপর যদি বলি তারপরে কি গীবত হবে? হ্যাঁ, তাহলেই তো গীবত। আর ওই দোষ না থাকে এরপরও বলি, তাহলে তো এটা বুহতান হবে, অপবাদ দেওয়া হবে, অপবাদ দেওয়া হবে। এই জন্য কোনো ব্যক্তির ব্যাপারে এমন আলোচনা করব না যে আলোচনা উনি কষ্ট পান, তাহলে গীবত থেকে বাঁচতে পারবো। নতুবা গীবত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ঠিক একইভাবে অন্যকে উপহাস করা, তুচ্ছ জ্ঞান করা, মন্দ নামে ডাকা। আল্লাহ পাক নাম রাখছেন, তার বাবা মা নাম রাখছেন আবুল কালাম, আমাকে কালাম্মা অথবা কালো মিয়া, কালো মিয়া ডাকতেছে।
আর সে বেচারা কিছু বলে না, কি করবে, আর সবাই ডাকে কিন্তু কষ্ট পায়। তো যেই নামে কষ্ট পায় সেই নামে ডাকা যাবে না, হারাম। আল্লাহ বলছেন যে না, খবরদার মন্দ নামে ডেকো না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নামে ডাকা খুব মারাত্মক খারাপ, এটা ফুসুক, এটা পাপাচার। দেখা যায় একটা ঘটনা ঘটে, এবার এই এক একটা বলা শুরু করে দেয়, তো সবাই মিলে হাসে, সেও হাসে, কিন্তু তার দিলে কষ্ট হচ্ছে। তো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এটা হারাম। কোনোভাবে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না। সব সময় চিন্তা করতে হবে, আমি যার ব্যাপারে কিছু বলবো বা যার কোনো কিছু ক্ষতি করব, পরকালে গিয়ে হিসাব দিতে হবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমকে তার বাবা এই নসিহত করেছিলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তাকি, তুমি কারো ব্যাপারে যদি কোনো কথা বলো বা লেখো, প্রথমে এই কথা চিন্তা করবে, তোমার এই কথা আদালতে প্রমাণ করতে হবে। দুনিয়ার আদালতে প্রমাণ করতে না হলেও আল্লাহ পাকের ইনসাফি আদালতে অবশ্যই প্রমাণ করতে হবে। আমি তার সঙ্গে কথা বললাম, তিনি যে মামলা করেন, আমার প্রমাণ দিতে হবে তার ব্যাপারে এই মন্দ কথাটা বলেছিল, প্রমাণ দাও। দুনিয়ার আদালতে সে তো মামলা করবে না, সে জানেই না আমি তার ব্যাপারে বলেছি, কিন্তু ফেরেশতারা সাথে সাথে মামলা উঠায় ফেলে যে মুফতি মাহমুদুল আমিন আবদুল্লাহ জাকিরের ব্যাপারে একটা গীবত করেছে অথবা একটা মন্দ কথা বলেছে, সুতরাং সে মামলা দেয়। কিয়ামতের ময়দানে এবার সেখানে উকিল এসে যাবে, আল্লাহর সামনে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক নিজে জিজ্ঞেস করবেন, আবদুল্লাহ জাকিরকে তুমি যে খারাপ বলছিলা, কি খারাপ, প্রমাণ দাও। কি বলুন, আল্লাহ পাকের সামনে প্রমাণ দেওয়া সহজ? কয়জনের প্রমাণ দেব? সারাদিনই তো ফেসবুকে গীবত করতেছি, শেয়ার করতেছি গীবত, কমেন্টসে গীবত করতেছি। এই যে মানুষের হক, এই হক নষ্ট করার কারণে এই মানুষটা মিসকিন হয়ে যায়। গতকাল জুমার বয়ান করেছে আজিমপুরে, আমার জুমার মসজিদে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে একজন এসে বলল, আর হাসান, আজকে আমরা একটা মজলিসে ছিলাম, যদি তুমি ওই মজলিস থাকতে। উনি ভেবেছিলেন মজলিসে মনে হয় খুব ভালো আলোচনা হয়েছে। বললেন, কি সেই মজলিসে কি হয়েছে? বলে, একজন তোমার সম্পর্কে যা বললো, তার মানে হলো তোমার গীবত করেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জায়গায় আমরা হলে জিজ্ঞেস করতাম যে কি বলেছে বলো তো আমার নামে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই প্রশ্ন না করে বললেন কি, শয়তান ইবলিস কি তার দূত হিসাবে পাঠানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পান নাই? ইবলিস কি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই এই মন্দ সংবাদটা আমাকে পৌঁছানোর জন্য? অর্থাৎ ওখানে আলোচনা শেষ হয়ে গেছে, আমাকে শুনাইতে আসছো কেন? আমি তো জানি না, কষ্ট পাই নাই, ইবলিস পাঠাইছে তোমাকে আমার কাছে। ঠিক দেখা যায় দুই বন্ধু কথা বলে, সেখানে আমি শুনলাম যে বলতেছে রিয়াজুল না ভালো না। এখন আমি তাড়াতাড়ি গিয়া, স্যার আপনাকে না বলছে ভালো না। তারা কোন প্রসঙ্গে বলছে, কি বলছে সেটা ওখানে তাকে বলা দরকারটা কি? বলা মানে হলো এই লোক নাম্মাম, চগলখর, আর এই লোকের মাধ্যমে আল্লাহ তাআলা এই লোককে, যে লোক নাম্মাম, একে আল্লাহ জান্নাত দেবেন না, আর এই লোকের মাধ্যমে শয়তান দুশমনি পয়দা করতে চায়। যখন হাসান বসরির কাছে সংবাদ এলো যে ওই ব্যক্তি বলতেছিল তোমার সম্পর্কে একজন যা বলল অমুক ব্যক্তি, উনি বললেন যে ইবলিস কি তোমাকে ছাড়া আর কাউকে পাইলো না এই সংবাদটা আমার কাছে পৌঁছানোর জন্য। এরপরে ঘরে গেছেন, এক ডালা খেজুর নিয়েছেন, নিয়ে ওই ব্যক্তির বাসায় চলে গেছেন, গিয়ে দরজা নক করছেন। বের হয়েছেন, হুজুর কি? বললো তোমার জন্য হাদিয়া। বলছো হাদিয়া তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে হাদিয়া, কি উদ্দেশ্য? বলে, আমি শুনলাম তুমি তোমার নেকি আমাকে হাদিয়া দিছ, তুমি তোমার নেকি আমাকে হাদিয়া দিছ না, আমি তোমাকে কি দিব? তাই কিন্তু খেজুর হাদিয়া দিলাম। তার মানে গীবত করলে তার নেকিটা যার গীবত করা হল তার আমল নামে চলে আসে। এখন ধরুন আপনি ওনার গীবত করতেছেন, তার মানে হলো আপনার নামাজের নেকি তাকে দিয়ে দিচ্ছেন, রোজার নেকি দিয়ে দিচ্ছেন, তো বোকা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। মূল কথা হলো ভাই, আমি আমাকেই বলছি, মুসাফির মানুষ এসেছি আপনাদের এখানের, মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার রিয়াজুল্লাহ সাহেব, আমরা একসাথে ছিলাম এক সময়, উনি বুয়েটে পড়তেন, কাছে আমাদের মসজিদ আজিমপুর মসজিদ যাতায়াত করতেন। এরপরে উনি আরও যেখানে চাকরি করেছেন আসতেন আমাদের কাছে। তো ওনাদের দাওয়াতে আমি এসেছি, ভাবলাম আপনাদের সাথে যেহেতু সে থাকে, সে হক মনে করেছে আপনাদের কিছু কথা শোনানো, এই জন্য আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে। আসলে তো আমি আমার জন্য এসেছি,
এই কথাগুলো আমার দরকার। আপনাদের বলে গেলাম, আমি করলাম না, আমার পর বরজখে কি হবে, কবরে আমার হাসরে কি হবে, আমার জান্নাত কিভাবে আমি হাসিল করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার বাকি হায়াতটুকু খুব বেশি কাজে লাগানোর তৌফিক দান করে। অতীতে যে গুনাহ হয়ে গেছে কয়েকভাবে গুনাহগুলো মাফ করায়। যদি আল্লাহর হক হয় তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং নামাজ রোজা যেগুলো কাজা হয়ে গেছে আদায় করা শুরু করে দিই। বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকলে ওই বান্দার কাছে মাপ নিয়ে নিই। যে টাকা পয়সা পায় টাকা ফেরত দিয়ে দিই, লাখ টাকা হলে লাখ টাকা দিয়ে দিই। এরপর আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার ভাইয়ের কাছে মাপ নিয়ে নিচ্ছে, আপনিও মাফ করে দেন। পেছনে সব গুনাহ মাফ করাই, আর এখন থেকে আর গুনাহ হতে না দিই। দৈনিক সকালবেলা নিয়ত করব আজকে সারাদিন কোনো গুনাহ করব না। রাতের বেলা আবার হিসাব করব যে আজকে আমার কোনো গুনাহ হলো কিনা, হলে তওবা ইস্তেগফার করে ঘুমান। দৈনিক নিজের গুনাহকে পরিষ্কার করা আর জান্নাতকে সাজায় রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নিয়ত আছে না ইনশাআল্লাহ? যে দাওয়াত তাবলীগের মেহনত হয়, আল্লাহওয়ালারা আসেন, এগুলো জুড়লে আমার এই সেফটি হবে, নেক আমলের আগ্রহ বাড়বে, পরকালের জজবা বাড়বে। হাফিজুর রহমতুল্লাহ এই কথাই বলতেন, আসুন কিছু সময় আমরা আলোচনা করি, কিন্তু আমাদের ঈমান বেড়ে যায়, পরকালের ফিকির পয়দা হয়, পরকালের ফিকির পয়দা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তুমি উপদেশ দাও, মানুষকে স্মরণ করিয়ে দাও, উপদেশ অবশ্যই মুমিনের উপকার পৌঁছাবে। আমার শায়েখ হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াত বারবার বলতেন, আর বলতেন মানুষকে দিনের কথা শোনাও, শোনাইলে অবশ্যই ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো থেকে ফায়দা হাসিলের তৌফিক দান করুন এবং সেই দুনিয়ার এই জীবনটাকে খুব মূল্যায়ন করার তৌফিক দান করুন, যেন পরকালে সব সময় বারযাখ, কিয়ামত, জান্নাত এগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা